রেখেছিলাম যে দুটি আবার এই বছরের এগেন দুটো গ্রহণ আসতে চলেছে, যদিও সেটা ভারতবর্ষ থেকে দৃশ্য হবে না, কারণ বছরের শুরুতেই বলেছিলাম এই বছরে কোনো গ্রহণই ভারতবর্ষ থেকে ডাইরেক্ট দৃশ্য নয়। সুতরাং দুটি গ্রহণ হবে, নর্মাল অ্যাস্ট্রোনমিক্যাল ফেনোমেনা। অ্যাস্ট্রোলজির পরিপ্রেক্ষিতে তাকে অ্যানালিসিস তো করতেই হয়, তার কারণ তার পেছনে অনেক কিছু ঘটনা থাকে, শুধু পেছনে থাকে না, গ্রহণের আগেও থাকে। এটা নর্মাল, প্রত্যেকটা গ্রহণ পরিপ্রেক্ষিতে আমি আমার সিটিভিএনের অনুষ্ঠান থেকে, সর্ববিষয়ে অনুষ্ঠান থেকেও করি, এবং সময় সুযোগ পেলে সম্ভবী অ্যাস্ট্রোর পর্দা থেকেও করি, সেখান থেকেও অবশ্যই ডিটেল বলবো, চেষ্টা করব বলার। তার কারণ এখন যে এই যে ইরান আমেরিকার যুদ্ধ, অবশ্যই সঙ্গে ইসরায়েল, এই যুদ্ধের কথা প্র্যাকটিক্যালি 2025 অগস্টে সম্ভবী অ্যাস্ট্রোর পর্দা এবং সিটিভিএনের ইউটিউব মানে সিটিভিএনের সর্ববিষয় জ্যোতিষের মঞ্চ থেকে আমার বলা ছিল। তার কারণ পরিপ্রেক্ষিত ছিল তার পর সেপ্টেম্বর মাস থেকে আর 2026 মার্চ মাস অবধি 4খানা গ্রহণ। সুতরাং 25 সালের অগস্ট মাসে ওই আপকামিং 6 মাসের মধ্যে যে 4টে গ্রহণ ছিল, সেই পরিপ্রেক্ষিতেই এই ইসরায়েল আমেরিকার সঙ্গে ইরানের যে ঝঞ্ঝাট, অশান্তি, যুদ্ধ, এর কথাটা কিন্তু সেই সময়ই বলা ছিল। যুদ্ধ লেগেছে কিন্তু অনেক পরে, তাই না? কিন্তু গ্রহণ সলতে পাকানো শুরু করেছিল সেই সেপ্টেম্বর মাস থেকে। সুতরাং এই বছরের যখন আরও দুটো গ্রহণ আসছে, কোন দেশের পরিপ্রেক্ষিতে কি হবে, আমার দেশ থেকে দৃশ্য নয়, খানিকটা বেঁচে গেছি আমরা সবাই, শুধু দেশবাসী নয়, আমার দেশও খানিকটা বেঁচেছে, কিন্তু পরিবেশ পরিস্থিতি খুব একটা 15ই ডিসেম্বর এই অগস্ট, যেহেতু আমাদের স্বাধীনতা দিবস এখনও আসেনি, 79তম বছর এখনও আমরা পেরোইনি, সুতরাং ঝামেলা কিছু আমার দেশেও আছে, সে নিয়ে আসবো সামনের শুক্রবার। আজকে আপনাদের যা চাইবেন অ্যাস্ট্রোলজিক্যাল এবং নিউমেরিক্যাল অ্যাঙ্গেলে সেটারই উত্তর দেওয়ার চেষ্টা করব। দয়া করে চাইবেন যথাযথ, মানে যেটা চাইছেন সেটা পজিটিভ চাইছেন কিনা এটাকে খালি ভেবে নেবেন। আমার পেট ব্যথা করছে, পেট ব্যথার কারণটা জানি না, আপনার আমার পেট ব্যথা করলে আপনি আমি ডাক্তারবাবুর কাছে যাই, কারণটা ডাক্তারবাবু খুঁজে বার করার চেষ্টা করে তার শাস্ত্র অনুযায়ী, তার বিদ্যা শিক্ষা অনুযায়ী। আপনি আমি রোগী হিসাবে পেট ব্যথা নিয়ে যখন যাই, এক একজন রোগীর এক একটা কারণে পেট ব্যথা হচ্ছে, পেট ব্যথাটা সিমটম, প্রত্যেকটা রোগীর কিন্তু একটাই চাহিদা যে আমাদের পেট ব্যথাটা কমে যাক। সেটা না করে আমরা 10 বার ডাক্তারবাবুকে, ডাক্তারবাবু পেট ব্যথা, ডাক্তারবাবু পেট ব্যথা, ডাক্তারবাবু পেট ব্যথা, আরে বাবা পেট ব্যথা তো বলেছি একবার, তা আমরা চাই কি পেট ব্যথাটা কমে যাক, মানে আমি সাবলীল সুস্থ হই। আমরা সেটা চাহিদা না করে 36 বার ডাক্তারকে পেট ব্যথা বলে দিলাম, মানে ডাক্তারবাবু কেন পেট ব্যথা সেটা খোঁজার আগে 36 বার পেট ব্যথা শুনে একটা প্রকৃত কজ খুঁজে বার করতো, সে 35 রকম আরও কজ খোঁজার চেষ্টা করছে ওই পেট ব্যথাটার জন্য, মানে সেও কনফিউজড হয়ে গেল আমার পেট ব্যথা এই নেগেটিভ শব্দে। তার কারণ আমরা ডিম্যান্ড অ্যাকচুয়াল করা উচিত পজিটিভ, দেবদ্বীজে ভক্তি রেখে তাদের থেকে কৃপা চাওয়া উচিত, আর আমরা কর্মটা করি রাক্ষসের, সর্বদা নেগেটিভ। মানে নেগেটিভ আমার হয়েছে এটা বলতে আমরা খুব ভালোবাসি, যার ফলে দয়া করে সেরকম কিছু চাহিদা করবেন না, পজিটিভ চাহিদা করুন। নেগেটিভ যদি কিছু আপনার মধ্যে থাকে সেটাকে কি করে পজিটিভে কনভার্ট করবেন সেটা বলার দায়িত্ব কৌশিক টি কাশ্যপের। যে আছেন নিয়ে ফেলি বৃষ্টি আমরা তাকে। একদম এই মুহূর্তে